আজকে আমি ওপেন ক্যামেরা কিভাবে ইউজ করতে হয় সে বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো। তো প্রথমেই আমি বলে রাখি যে ওপেন ক্যামেরা এটার মূলত কাজ কি। এটার কাজ হলো যে আমরা যখন বিভিন্ন এক্সটার্নাল ডিভাইসগুলো যখন ব্যবহার করি, বিশেষ করে মাইক্রোফোনগুলো ব্যবহার করি, তখন অবশ্যই আমাদের এই ওপেন ক্যামেরা এই অ্যাপসটি দরকার হবে। কারণ এই ধরনের ডিভাইস এগুলো কিন্তু আপনার ফোনের যে মূল যে ক্যামেরা থাকে এই ক্যামেরার সাথে এটা কানেক্ট হয় না। তো যাই হোক, এটার বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো এখন এটা আমি কিভাবে ইনস্টল করব। প্রথমেই আমি যাব এই প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বাটনে সার্চ করব ওপেন ক্যামেরা এটা লিখে। তো এটা লেখার পরে চলে এসেছে যে ওপেন ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করলে আমাদের এই ওপেন ক্যামেরা যে সফটওয়্যার এটি চলে আসবে। এখন আমাদের কাজ হলো, আমার ফোনে আগে থেকে এটা ইনস্টল করা আছে, তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। করে নিয়ে এখন এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আমাদের ক্যামেরাটা চলে এসেছে। তো এখন আমার যে কাজ সেটি হলো যে এখান থেকে আমার যেটি কাজ সেটি হলো প্রথমে আমাদেরকে সেটিং করতে হবে এটা। তো এটি সেটিং করতে হলে আমরা এই যে উপরে যেটা দেখছি যে সেটিংয়ের যে আইকনটা, এই আইকনে ক্লিক করে দিব। এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হলো ফেস ডিটেকশন। তো এটা কিন্তু এরকম থাকবে না, এটা আমার অন করা আছে। এটা এরকম থাকবে। তো আপনাদের কি করতে হবে, এটা অন করে দিতে হবে। এটা অন করলে কি হবে যে আপনি যখন ভিডিও করবেন তখন আপনার ভিডিওর সামনে একটা লাল ফ্রেম আসবে। যে ফ্রেমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা এদিক অ্যাঙ্গেল হচ্ছে কিনা বা এদিকে সেদিকে তেড়া বেঁকা হচ্ছে কিনা, এটা আপনি শনাক্ত করে ওটা সুন্দর করে ভিডিও করতে পারবেন। এরপরে যে অপশনটা সেটা হলো টাইমার। এই টাইমারের কাজটা হলো যে আপনি যখন একটা ভিডিও শ্যুট করছেন তখন কত সেকেন্ড পরে ভিডিওটা শুরু হবে, এটার কাজ হলো সেটা। আপনি যদি অফ রাখেন তাহলে এটা সঙ্গে সঙ্গে শুরু হবে, আর যদি এটার একটু বিভিন্ন সেকেন্ড যদি আপনি ইয়ে করেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, অনেকগুলো ইয়ে আছে। তো সেইভাবে আপনি আপনার সুবিধা মতো এটা সেটিং করে নেবেন। আমি ব্যাকে যাচ্ছি। এখানে আর কোনো কাজ নাই, এগুলো যেমন আছে এইভাবে রাখলেই হবে। তো এরপরে ভিডিও সেটিং। এবার আমাদের কাজ হলো এই ভিডিও সেটিংয়ে যাওয়া। এখন এই ভিডিও সেটিংয়ে গিয়ে এখানে বেশ কিছু কাজ আছে। উপরেই দেখুন যে রেজুলেশনটা একটু ঠিক করে নেবেন। এখানে আপনার ফোনের যে ক্যামেরা এটার মেগাপিক্সেল কেমন সেটা অনুযায়ী করবেন। তো এখানে 16:9 এটা রাখলেই ভালো হয়। তো এখানে 16:9 এটা কিন্তু অনেকগুলো আছে। এর মধ্যে যেটা এখানে দেখতে পাচ্ছেন যে 1920, 1080 এরকম আছে। তো সবচেয়ে রেজুলেশন যেটা বেশি ওইটাই আপনারা সিলেক্ট করে নেবেন। এবং যদি ক্যামেরা ভালো হয়, বিভিন্ন ধরনের এখানে কিন্তু ফরম্যাট আছে, আপনার সুবিধা অনুযায়ী আপনি যেভাবে পারেন সেভাবে আপনার যেটা ভালো লাগে সেভাবে করে নেবেন। তো এখান থেকে ব্যাক চলে আসলাম। এবার বন্ধুরা আরও কিছু সেটিংস এখানে করতে হবে, যেমন ভিডিও ফরম্যাট, আপনার ভিডিওটা কোন ফরম্যাটে হবে। তো এখানে ডিফল্ট যে ফরম্যাট, ডিফল্ট মানে যেটা মূল যে ফরম্যাটে আছে ওইটা রাখলেই ইনাফ। বাকিগুলোতে রাখলে হয়তো আপনার ভিডিওটা করতে অসুবিধা হবে। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। এবার আমাদের ম্যাক্সিমাম ডিউরেশন, এই ভিডিও ডিউরেশনটা কতটুকু হবে আপনি ইচ্ছা করলে এটা আপনার সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন। অথবা যদি না করেন তাহলে যেটা আছে আনলিমিটেড আছে ওটা রাখলেও হবে। আচ্ছা, এখান থেকে এটা এই অপশনটা আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন আমি ব্যাক চলে যাচ্ছি। আর আর এখানে যা আছে এটা এভাবেই থাকবে। এখন এই ম্যাক্সিমাম ফাইল অফ ভিডিও, এখানে আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন, অথবা ডিফল্ট যে ইয়ের অপশনটা আছে এটাও রাখতে পারেন। তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। এবার নিচে এসে এখানে যে রেকর্ড অডিও, এই রেকর্ড অডিও এখানে হয়তো এইভাবে থাকতে পারে, আর যদি অন থাকে তো ভালো। যদি এইভাবে থাকে তাহলে এটাকে জাস্ট অন করে দিবেন।
এতক্ষণ যে কথা বললাম এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অডিও সোর্স। অডিও সোর্সে ক্লিক করে আপনাদের অবশ্যই 2 নম্বরে যেটা দেখছেন এক্সটার্নাল মাইক্রোফোন ইফ প্রেজেন্ট, তার মানে আপনি মাইক্রোফোন দিয়ে যদি একটা ভিডিও শ্যুট করেন তাহলে অবশ্যই আপনার ফোনের সাথে এটা কানেক্ট করার জন্য এক্সটার্নাল মাইক্রোফোন ইফ প্রেজেন্ট এইটা আপনাকে অবশ্যই এটা আপনাকে অন করতে হবে, তা না হলে কিন্তু আপনার ফোনের সাথে ওই মাইক্রোফোনের যে কানেকশন এটা হবে না। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি ব্যাক চলে যাচ্ছি। এখন এইদিকে আর তেমন কোনো পরিবর্তন নাই, এইখানে একটু পরিবর্তন আছে, যেটা দেখতে পাচ্ছেন ডিবাগিং অপশন। এখানে ভিডিও বিটরেট নামে যে অপশনটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের যে মোবাইল দিয়ে আপনারা ভিডিও করবেন সেই মোবাইলের রেজলিউশন অনুযায়ী ক্যামেরাটা যদি বেশি ভালো হয় তাহলে 50 এমবিপিএস বা 60 এমবিপিএস অথবা তার বেশি রাখতে পারেন। আর যদি ক্যামেরা যদি একটু নর্মাল হয় তাহলে 30 40ও রাখতে পারেন অথবা 20 এমবিপিএস। বেশি কম রাখার দরকার নেই, বেশি কম রাখলে ভিডিওটা ভালো হয় না। তো এইভাবে আপনারা এই সেটিংটা করে নিতে পারেন। এখন আমি ব্যাক চলে যাচ্ছি। তারপরে এদিকে আর তেমন কোনো কাজ নাই। মোটামুটি এই সেটিংগুলো করলেই আপনি এই সফটওয়্যারটা খুব স্মুথলি ইউজ করতে পারবেন। এখন আমি ক্যামেরার ভিডিও করতে গিয়ে ওখানে যে বিষয়গুলো আছে, যে ওই অপশনগুলো আমি একটু দেখিয়ে দিই। বন্ধুরা আপনারা সাথেই থাকবেন। আমি ব্যাক চলে যাচ্ছি এই যে ক্যামেরা। তো এই ক্যামেরায় এখানে কিছু কাজ আছে, সেটা হলো যে আপনি এখানে যে ফ্ল্যাশ দিতে পারবেন, ফ্ল্যাশে ক্লিক করবেন। এখানে যে ফ্ল্যাশ আইকন ক্লিক করলে আপনার এটা লাইট জ্বলবে, আবার এটাখানে ক্লিক করে আবার লাইটে ক্লিক করলে আপনার ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাবে। এখানে এই যে প্লাস মাইনাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস মাইনাস আইকনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার ভিডিওর লাইট কমাইতে এবং বাড়াইতে পাবেন। এইভাবে টানলে লাইট কমে যাবে, এইভাবে যদি বাড়ান তাহলে লাইট বেড়ে যাবে। তো আপনার সুবিধা মতো আপনি আহ, এটা রাখতে পারেন। তো এরপরে আহ, একদম এই পাশে আমরা আরেকটি আইকন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে তালার মতো, এখানে ক্লিক করলে কি হবে যে আপনার এই ইয়েটা, আপনার এই ভিডিওটা একদম ইয়া হয়ে যাবে, মানে লক হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় ভিডিওটা করতে গিয়ে অনেক সময় এদিক সেদিক এদিকে নড়ে যায় ওদিকে নড়ে যায়। তো এটা যদি আমরা ইয়ে করে মানে অন করে রাখি তাহলে এটা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওটা একদম স্ট্রেট থাকবে। সো এটাও কিন্তু বেশ একটা ইফেক্টিভ একটা অপশন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল। আর এখন আরেকটা কথা বলি, সেটা হলো এখানে আপনি এটা চালাবেন কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে যে এখানে যে আপনার ইয়েটা আছে, এই ভিডিওর যে সাইনটা আছে, এই ভিডিও সাইনে আপনার ক্লিক করলে ভিডিওটা শুরু হয়ে যাবে। আর ভিডিও মোটামুটি কীভাবে করতে হয় আরেকটা বিষয়, সেটা হলো জুম। এখানে এটা কিন্তু খুব সুন্দর করে জুম করা যায়। সেটা হলো এই যে একটা সাদা দাগ দেখতে পাচ্ছেন এখানে, এই সাদা দাগটা আপনার যদি উপরের দিকে নিয়ে যান আস্তে আস্তে তাহলে জুম হবে। আর যদি এটাকে আপনি আবার নিচের দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু জুম কমতে থাকবে। তো তার মানে এটার মাধ্যমে আপনি খুব সহজেই জুম করতে পারবেন। তো মোটামুটি এই সফটওয়্যারের কাজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।